এই পৃথিবীতে মৃত্যুর ভাবনা, মৃত্যুর কথা যার স্মরণ থাকে না, মৃত্যুর কথা যার মনে নাই, তার জীবনটাই নাফরমানের জীবন হইতে পারে। কোনো ইমানদার অথবা কোনো বিবেকবান যে চোখের সামনে মৃত্যু দেখছে, সে অহংকার করে কেমনে? যে চোখের সামনে অনিশ্চিত মৃত্যু দেখে, সে দুনিয়া নিয়া এত পাগল পারা হয় কেন? আল্লাহ বলেন আমার সামনে মাথা নুয়ে থাকবে আর বলবে আল্লাহ আমি সব দেখছি, জাহান্নামের আযাব দেখছি, আমার দুনিয়ায় ফেরত দেন। আল্লাহ বলবে না বান্দা, না বান্দা, আমার বাপ এত মৃত্যু, এত লাশ, এত মানুষের জানাজা দেখবার পরে এই ঈদগাহ মাঠে কত মানুষের জানাজা হয় না? কথা বলেন না? আপনাদের কবরস্থান নাই? এখানে একজন মানুষ আছেন যে কোনোদিন কবর দেখেন নাই? বলে না ভাই? একজন মানুষ আছে যে কখনো লাশ দেখে নাই, কোনো জানাজা পড়ে নাই? এত মৃত্যু, এত লাশ, এত জানাজা, আমাদের একটা বারও যদি আখেরাত মনে না করায়, এর কেমন শক্ত পাষাণ দিল হইল বাপ। এই যুবক ভাই, রাত অনেক হয়েছে আব্বা, তোমরা যে কয়জন আছো আমি হাত জোড় করে দোস্ত আমার বলি না বাপ, কেমনে তুমি এত মৃত্যু দেখে, তোমার পূর্বপুরুষের কেউ দুনিয়ায় নাই, তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, এত শক্ত, এত পাষাণ কেমনে হইল আব্বা? আরে আব্বা, দুনিয়ার মেম্বার, চেয়ারম্যান, দুনিয়ার কোনো নেতা মেতার বিরোধিতা করিলে হইতে পারে সাময়িক কিছু যন্ত্রণা হইতে পারে, পেরেশানি হইতে পারে, কিন্তু এত বড় সৃষ্টিকর্তার নাফরমানি করে যাবা কোথায়? যাবা কোথায় বাপ? একটা ছেলে বলো, একজন বাবা বলেন আজকে 30 বছর যারা সুদ খাইতেছেন, প্রতিদিন যাদের ঘরে রঙিন টেলিভিশন চলে, যাদের স্ত্রী ছেলে মেয়ে নামাজ পড়ে না, আপনি বলেন না আব্বা এগুলা কি গুনাহ না? কথা বলেন না কেন? তো এই গুনার কি কোনো আখিরাতে হিসাব হবে না? আমার বাপ, কুরআনুল কারীমের মধ্যে আছে একজন নাফরমান মোট 3 বার আল্লাহর কাছে আবার দুনিয়ায় ফেরত আসতে চাইবে। খোদার কসম 3 বারই আল্লাহ বলবেন না 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 বান্দা। একবার যখন জান কবজের সময় হয়, আজরাইলের ভয়ানক এই বিভৎস কুৎসিত চেহারা দেখে নাফরমান চিৎকার দিয়া বলবে, পৃথিবীবাসী শুনবে না। আল্লাহ বলছে, নাফরমান বলবে রব্বির জিউন, আল্লাহ দুনিয়ায় আর কিছুদিন থাকতে দেন, নেকামল করব। আল্লাহ বলবেন না। আরেকবার হাসরের ময়দানে খোদার কসম ফেরেশতারা, তাফসীরের মধ্যে আছে, কোরআনে আছে, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, ৭০,০০০ আগুনের শিকল দিয়া বাইদা ফেরেশতারা জাহান্নামকে টেনে হাসরের ময়দানে এনে দাঁড় করাবে। এই হাসরের ময়দানে যখন জাহান্নামের দিকে এক নজর তাকাবে, তখন জাহান্নামীর এই দৃশ্য দেখে জাহান্নামী নাফরমান চিৎকার দিয়া আল্লাহকে বলবে, আল্লাহ আমারে দুনিয়ায় ফেরত যেতে দেন। আল্লাহ বলবে না। এই দ্বিতীয়বার আর তৃতীয়বার হলো যখন জাহান্নামীকে জাহান্নামে ফেলা হবে, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ড রব্বে কাবার কসম মিনিট মিনিট জাহান্নামী শুধু চিৎকারই করবে আর বলবে, আল্লাহ দুনিয়ায় ফেরত যেতে দেন, দুনিয়ায় ফেরত যেতে দেন, দুনিয়ায় ফেরত যেতে দেন। নেকামল করবো রে মাওলা, নেকামল করবো রে মাওলা, নেকামল করবো রে মাওলা। আল্লাহ বলবেন, আমি হায়াত দিছি তো বান্দা, আমি আমার প্রতিনিধি পাঠিয়েছি তো বান্দা, তুমি আমার কথা গুরুত্ব দাও নাই। এইভাবে বলতে বলতে কোরআনে আছে শেষ পর্যন্ত আল্লাহ, এটা মারাত্মক বিষয়, শেষ পর্যন্ত আল্লাহ একটা পর্যায়ে জাহান্নামীকে বলবে, ক্বাল আখসাউ ফীহা ওয়ালা তুকাল্লিমুন, আমার নাফরমান বান্দা আর একটা কথা বলবি না, তুই জাহান্নামে পড়ে থাক, আর কোন শব্দ বের করবি না, আর মুক্তি চাইবি না দুনিয়া যাওয়ার জন্য, আর মুখ দিয়ে আর বলতেও পারবি না। এই আল্লাহ যখন বলবে ওয়ালা তুকাল্লিমুন, হে বান্দা আর কথা বলো না, খোদার কসম তাফসীর মাআরিফুল কোরআনে লিখছে, তখন জাহান্নামীর জবান দিয়া আর কোনো শব্দ বের হবে না। এবার যা বের হবে তা হয় কুকুর নাই তো গাধার বিকট আওয়াজ। জাহান্নামীর জবান থেকে কুত্তার আওয়াজ বের হবে, গাধার আওয়াজ। এই জন্য রাত গভীরে দোস্ত আমার, কবরবাসীদের মৃত্যু, মরহুম মাওলানা সাহেবের মৃত্যু, আর এই আমাদের স্বজনদের মৃত্যু, এই সব মৃত্যুর কথা স্মরণ করে
আমাদের এটা উচিত ভাবা। আমাদের গন্তব্য আমাদের আখেরাত, আমাদের গন্তব্য আমাদের কবর, আমাদের গন্তব্যই আমাদের চলে যাওয়া, আমাদের চলে যাওয়া। এই রং তামাশার এই দুনিয়ায় আমরা বেশি বাড়াবাড়ি করছি জানি। সবচেয়ে বড় কথা হইল আমাদের কিশোর যুবক অধিকাংশ নামাজ পড়ছে না, আর আমাদের বাপ চাচা দাদা মা আমাদের অভিভাবকরা অধিকাংশই ছেলে মেয়ে বউ বাচ্চার ইমান আমল নামাজ, ওদের হালাল হারাম পাক নাফাক এটা নিয়ে কোনো যত্নবান নাই। সবাই ব্যস্ত বিল্ডিং দালান ঘর বাড়ি সোফা খাট ফার্নিচার এই নিয়েই ব্যস্ত। আরে বাবা, আপনার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কার লাগা বিল্ডিং বানাইতেছে? আপনার বিবি টোটালি পর্দা করে না, কার জন্য ঘর বানাইতেছে? কার জন্য ঘর বানাইতেছে? কার জন্য মাথার ঘাম পায়ে ফেলছে? বলেন বলেন। নাফরমান চোখের পানি ফেলতে ফেলতে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না। আল্লাহ, জাহান্নামের দৃশ্য যা দেখার তা তো দেখলাম, যা শুনবার আযাবের ঘোষণা তা তো শুনলাম। ফারজি'না, অতএব মাওলা আপনার কাছে মুখোমুখি হয়ে মাথা নিচের দিকে নামিয়ে অপরাধী হিসাবে স্বীকৃতি দিয়ে আজ শুধু একটা আবদার, আমার একটা বারের জন্য দুনিয়ায় ফেরত দেন, আর একবার আমারে দুনিয়ায় যেতে দেন। না আমাল সালিহান, এবার গেলে সত্যি সত্যি আমি নেক আমল করব, গুনাহ ছাড়ব, সেজদা দেব, আপনার গোলামি করব। কেন? ইন্না মুকিনুন, আজ আমি আখিরাত বিশ্বাস করছি, আজ আমি কবর বিশ্বাস করছি, আজ আমি হাসর বিশ্বাস করছি, আজ আমি জান্নাত জাহান্নাম বিশ্বাস করছি। অতএব আপনি আমারে আরেকবার দুনিয়ায় ফেরত যেতে দেন। আল্লাহ তাআলা এবার তৃতীয় আয়াত, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ জবাব দিবেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আল্লাহ বলেন, এই বান্দা, এই নাফরমান, তুমি জানো আমি সেই আল্লাহ, আমি তো চাইলে প্রথমবারের দুনিয়াতেই তোমাদের সকলকে সেজদা দেওয়াইতে পারতাম, আমার গোলামি করাইতে পারতাম, আমার বন্দিগি তো আমি করাইতে পারতাম, আমি তো ক্ষমতাবান ছিলাম, আমি তো পারতাম। আমার এক সুতা নাফরমানি করে এক ঢোক পানি তো পান করতে পারতা না। আমি চাইলে আমার বিরোধিতা করে, আমার হুকুমের লঙ্ঘন করে এক সেকেন্ড আমার নিঃশ্বাস নিতে পারতা না, হৃদয়ের স্পন্দন চলতো না। আমি তো পারতাম বান্দা, কিন্তু ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি, আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা এটা, লা আমলা আন্না জাহান্নামা, আমি জাহান্নামকে পূর্ণ করব, মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, অগণিত মানুষ এবং জিনের দ্বারা। অগণিত মানুষ এবং জিনের মাধ্যমে আমি আমার জাহান্নামকে পূর্ণ করে দেব। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন, এই জন্য আমি তো সকলকে চাইলে দুনিয়াতে, আচ্ছা বলেন, আমরা যারা এখানে আছি এক ওয়াক্ত নামাজ পড়ি না, আল্লাহ চাইলে আমাদেরকে নামাজ পড়াইতে পারবে না? আমরা যারা আল্লাহর নাফরমানি করি, আমাদের আল্লাহ চাইলে আমাদেরকে আল্লাহর অনুগত বান্দা হিসাবে দুনিয়া চালাইতে পারবে না? আমরা আল্লাহ আমাদের সাথে কুলাবে না? কথা বলেন না কেন? আল্লাহ আমাদের সাথে পারবে না? আল্লাহ তাআলা বলেন, ফাযুকু, এই দেখেন শেষ আয়াত, ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। অতএব হে বান্দা, এটা সাংঘাতিক কথা, হে আমার নাফরমান বান্দা, জাহান্নামের আযাব ভোগ করো। আজকে নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা, এই আখিরাত, এই পরকাল, এই হাসরের মাঠ তুমি দুনিয়ায় থাকতে ভুলে গিয়েছিলে। কত লক্ষবার তোমার কাছে আমি পৌঁছাইছি, কত ইমাম, কত আলেম, কত ওয়াইস, কত আউলিয়া, কত পীর, কত বুজুর্গ, আল্লাহর প্রিয় বান্দা চোখের পানি ফেলে ফেলে তোমারে বলছিল, তুমি টোটালি আখিরাত ভুলে গেছো, গুনার নাফরমানির উৎসব করছো, গুনার নাফরমানির জোয়ার উঠায় দিছো। তুমি যেমন সেদিন দুনিয়ায় থাকতে আজকের আখিরাতকে ভুলে গিয়েছো। আল্লাহ বলেন, ইন্না নাসিনাকুম, আজ আমি আল্লাহ তোকে ভুলে গেলাম, আজ আমি তোকে ভুলে গেলাম। অতএব দেখি এবার তোর কোন বাপ তোরে বাঁচায়। এবার তুমি বলো বান্দা, তোমার কোন বাপ তোমাকে বাঁচাবে? আল্লাহ বলেন, ফাযুকু ওয়াযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। অতএব
তোমার সারা জীবনের যা কর্ম, পাপ, নাফরমানি, তোমার কুফর, তোমার শিরিক, তোমার নেফাক, তোমার গুনাহ, তোমার নাফরমানির বদলায় আজ তুমি চিরস্থায়ী আযাব জাহান্নাম ভোগ করো। নাউযুবিল্লাহ। আমার ভাই, এবার ছোট্ট দুইটা কথা, এই তর্জমা শেষ। আমি যেহেতু রাত হয়েছে এই জন্য লম্বা করতে চাচ্ছি না, একসাথে আমি তর্জমা বলে দিলাম। তাহলে এই আয়াতের মূল বক্তব্য কি? মূল বক্তব্য হলো, প্রথম কথা হলো মালাকুল মউত আজরাইল আমাদের প্রত্যেকের জান কবজ করবে কিনা বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে আজরাইল নিজে শুনাইছে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ আমার সামনে, একজন মানুষের সামনে একটি থালার মধ্যে তার সব আইটেমের তরকারি সহ তার খাবার যেমন তার চোখের সামনে থাকে, এই কায়নাতের সমস্ত ইনসানের রূহটা আমি আজরাইল মালাকুল মউতের সামনে ঠিক এরকম একটি প্লেটের মতো সামনে। আর আল্লাহ যখনই হুকুম করে আমি তৎক্ষণাৎ আমার প্লেটের সামনে থেকে খাবার যেরকম তুলে নেই, আমি ওই রকম ওই প্রাণীর, ওই মানুষটার আমি আল্লাহ তাআলা হুকুমে আমি তৎক্ষণাৎ রূহটা কবজ করি। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। 2 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, মালাকুল মউত আজরাইল প্রত্যেক মানুষের কাছে যখন জান কবজ করতে আসে, এই জান কবজ করতে আসলে আজরাইল কারো কাছে তাকে না দেখাইয়া জান কবজ করে না। প্রত্যেক ইমানদার হোক নাফরমান হোক, আজরাইল আগে আইসা দাঁড়ায়, এরপরে জান কবজ করে। এ দাঁড়াইবার সময় হাদিসের মধ্যে আছে, মালাকুল মউত আজরাইল যখন এসে দাঁড়ায়, তো নাফরমান আর পাপী তার সামনে আজরাইল যখন দাঁড়ায়, এতটা বিভৎস, এতটা কুৎসিত, এতটা জঘন্য ভয়ানক আগুনের লেলিহান শিখাওয়ালা আকৃতি নিয়ে দাঁড়ায়। তাফসিরে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে একবার আজরাইলের নাফরমানের সামনে কেমনে দাঁড়ায় এই আকৃতিটা একবার দেখতে চাইছিলেন। আজরাইল দেখাইছেন, ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার করে বেহুশ হয়ে গেছেন। আর হুঁশ আসার পরে ইব্রাহিম নবী বলছেন, হে মালাকুল মউত, খোদার কসম, জাহান্নামের আযাব লাগবে না, কবরের আযাব লাগবে না, তুমি মালাকুল মউতের এই ভয়ঙ্কর দৃশ্য কোনো নাফরমান পাপী, কোনো মুশরিক বেঈমান একবার দেখলেই তার সারা জিন্দেগীর গুনার শাস্তির জন্য এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। আজকে যুবক ভাই, আজকে বয়স্ক বাবা, আপনারা আমরা সবাই খামখেয়ালি করছেন। আমার কাছে কিতাব আছে, কিতাবে লিখছে ঈসা আলাইহিস সালাম নূহ নবীর একজন বংশধরকে কবর থেকে উঠাইছিলেন। কবর থেকে উঠাবার পরে ঈসা নবী উনার বংশধরকে জিজ্ঞেস করছে, হে নূহ নবীর বংশধর, আপনি দুনিয়ার মধ্যে কতদিন হায়াত পাইছেন? তখন ওই নূহ নবীর বংশধর বলছে 450 বছর। তখন ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, এই 450 বছরের ভিতরে আপনার চুল দাড়ি সাদা হইছে কোন দিন, কত বছর বয়সে? নূহ আলাইহিস সালামের বংশধর বলছে, হে ঈসা নবী, আল্লাহর কসম 450 বছর পর্যন্ত আমার একদিন 1 সেকেন্ডের জন্য চুল দাড়ি কোনোদিন সাদা হয় নাই। 450 বছরই কালো ছিল। কিন্তু খোদার কসম, মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করে, জান কবজের ওই কয়েক সেকেন্ড রূহ কবজ করার কষ্ট আর যন্ত্রণায় আমার 450 বছরের কালো চুল দাড়ি নিমিষেই সাদা হয়ে গেছে, নিমিষেই সাদা হয়ে গেছে। আরো শুনেন আমার দোস্ত, কিতাবের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ওনার সন্তান ওনার মৃত্যুর পূর্ব মুহূর্তে নবীর সাহাবীকে জিজ্ঞেস করছে, আব্বা, এই মুহূর্তে আপনি নবীর একজন মহান সাহাবী, আপনার মৃত্যুর যন্ত্রণা আজরাইলের রূহ কবজ করার পূর্বে কেমন লাগতেছে? হযরত আমর ইবনে আস বলছে, ইয়া বুনাইয়া কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, হে আমার প্রিয় সন্তান, আমার মনে হইতেছে পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছে।
পৃথিবীর সমস্ত পাহাড় আমার বুকে চাপ দিয়ে রাখছে। দোস্ত আমার, বন্ধু আমার, সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা, মৃত্যু বড় ভয়ানক বিষয়, মৃত্যু বড় ভয়ানক বিষয়।